আমাদের অনেক নেতাই মনে করেন আমরা বুঝি ক্ষমতা এসে বসছি, এজন্য বিভিন্ন জায়গায় হেডম দেখায়। গ্রামে একটা শব্দ বলে না, হেডম দেখায়। এই হেডম দেখানি বিএনপি আমাদের এখন আর চলবে না। অতীতের বিএনপি আর আগামী দিনের বিএনপি এক জিনিস না। আমরা সাধারণ ভাইদেরকে বলছি, এখানে সব অনেক নেতার কাছেই আমার মোবাইল নাম্বারটা আছে। যদি কোন নেতা আপনার সাথে অভদ্র আচরণ করে, আপনি গোপনে আমাকে টেলিফোন করে একটু জানাবেন। গোপনে জানাইলি, প্রকাশ্য জানাইলে হয়তো এটা আবার পরের দিন আরেকটা হেডম দেখাইব। ওই হেডম যাতে দেখাইতে না পারে আমাকে গোপনে টেলিফোন করবেন। আমরা চাই সাধারণ মানুষের সাথে আমরা যেন আপন হয়ে থাকতে পারি, আমরা যেন নিজেদের ভাবলে না থাকি, আমরা যেন সকলের সাথে মিলেমিশে থাকতে পারি। আমাদের আগামী দিনের উদ্দেশ্য, আমরা মানুষের জন্য মানুষ থাকবো, আমরা মানুষের জন্য নেতা হব। নেতার জন্য, নেতৃত্বের জন্য আমরা যেন নেতা না হই। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধটুকু জানাচ্ছি, আপনারা নির্ভয়ে থাকবেন। আমরা সাধারণ যারা আওয়ামী লীগ আছে, যারা বিগত দিনে আওয়ামী লীগ করছে কিন্তু কোন মানুষের উপর জুলুম করে নাই, অত্যাচার করে নাই, কারো সম্পত্তি জবরদখল করে খায় নাই, তাদের কি কোনো ভয় আছে নাকি? তাদের বিরুদ্ধে আমাদের কোন আন্দোলন আছে? আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে যারা আমার জমি, আপনার জমি জোর দখল করে নিয়ে গেছে, যারা আমাকে সমাজে কথা বলতে দেয় নাই, আমার সম্পদ আমি ভোগ দখল করতে পারি নাই, আমি রাস্তায় চলতে পারি নাই, আমার ভাই ভাই লাগছি, সেখানে এসেও আওয়ামী লীগ বিএনপির প্রভাব দেখাইয়া আমার এক ভাইয়ের পক্ষ নিচ্ছে আর আমাকে ধ্বংস করছে। এইরকম অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তারাই এখন পালাই আছে নাকি? আপনারা কি চান তারা আবার ফিরে আসুক? কি চান নাকি? আওয়াজটা কম হইলো, তারা ফিরে আসুক চান? আমরা ওই সমস্ত জুলুমবাজদেরকে, জালিমদেরকে আমরা সমাজে সংগঠিত হইতে দিতে রাজি না। আপনারা একমত তো? কিন্তু আওয়ামী লীগ করছে, সে সাধারণ লোক, ভোট দিছে, আপনার সাথে আমার সাথে মিলেমিশে চলছে, তার বিরুদ্ধে কি আমাদের কোনো অভিযোগ আছে? কিন্তু তাকেও আমাদের একটু খেয়ালে রাখতে হবে। অনেক সময় হুটকা নেতা একটু লাড়াছাড়া দিয়ে বইয়ে, এরকম যদি কোনো হুটকা নেতা লাড়াছাড়া দেয় সেখানেই তাকে স্তব্ধ করে দিতে হবে, সেখানেই যেন সে আর লড়তে না পারে বসিয়ে দিতে হবে। কি খেয়াল আছে না আপনাদের? দোকানের সামনে আমরা 16 বছর তাকে অনেক অত্যাচার সইছি নাকি সই নাই? দোকানের সামনে কি আমার ভাইয়েরা কথা বলতে পারছিলেন? এই যে আমরা তো এখন দোকানের সামনে একটা সংসদ বই, সবাই সবার রাজনৈতিক মতাদর্শ সেখানে আলোচনা করে, টিভি চায় আর কয় এই যে একটা বিষয় গেল, এই যে উনি একটু ভালো মানুষ, এই যে হক কথা কইছে, এরকম বলি না আমরা? কিন্তু এই 16 বছর কি পারছি আমরা বলতে? সুতরাং আওয়ামী লীগ ভাইদেরকে বলছি, আগামী 16 বছর পর্যন্ত আপনারাও আমাদের সকল কথা নীরবে শুনতে হবে। যদি লাড়াচাড়া দেন অবশ্যই আপনাকে প্রতিহত করা হবে। আমরা কারো উপরে প্রতিশোধ পরায়ণ হইতে চাই না, কারোর কাছ থেকে প্রতিশোধ নিতে চাই না। কিন্তু যদি কেউ বাড়াবাড়ি করে, আপনারা দেখছেন আমরা আইনজনের এক নেতায় শেখ হাসিনার জন্মদিন পালন করছে, এরা যদি জিজ্ঞাসা হয় তোর বাপের জন্ম তারিখ কইতে পারছি এক কইতে পারবো না, কথা বলছেন? সারা দেশ থেকে সব কিছু পালাইয়া একাই চুরি করে জন্মদিন পালন করে আবার লাইভে দিছে। এখন এতে কোনো জানেননি, সাইড মামলা লইয়া জেলখানাত, বাইরেতে কমপক্ষে 6 মাস, বাইরেতে কয় মাস লাগবো? 6 মাস। আপনাদের কাছে মেসেজ দেওয়া যায়, আওয়ামী লীগের ভাইয়েরা শান্তিপূর্ণ ভাবে চলবে, কোনো ডিস্টার্ব নাই, আর অশান্তি করবে শুধু আমাকে একটু জানাইবেন, কয়েক ঘন্টার মধ্যেই রাখবেন তাকেও বাবুরাট পাঠানো হয়েছে। ঠিক আছে? আমাদের কোনো আপত্তি নাই, শান্তিতে চলেন, আমাদের ভাইদের সাথে মিলেমিশে চলেন, কোনো আপত্তি নাই আমাদের। কিন্তু বাড়াবাড়ি করবেন, বাড়াবাড়ির প্রায়শ্চিত্তটা একেবারে কয়েক ঘন্টার মধ্যেই আপনাকে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা একটু ছোট্ট করে বলি, আপনার দেশ
পাকড়ি দরবেশ ছিল না একে, চিনতেননি? এই পাকড়ি দরবেশ আমতলী বাজারে ইউনিয়ন পরিষদে উষ্টা খেয়ে বেরিয়ে গেছে। ইউনিয়ন পরিষদের থেকে বাইরে হইতে গিয়া পাঞ্জাবিতে একটু লম্বা কাটছে, তো জানে না কোন সাইজ গাদন সুন্নত, হ্যাঁ কোন সাইজ গাদন হারাম জানে না, তো গায়ে দিয়ে বসে একটা বড় সড়ো, তো এই টাকা দিয়ে বাইরে হচ্ছে আর এটার লগে লাগিয়ে উষ্টা খেয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়া হে হাঁটু ভেঙে গেছে, ইয়ার নালা ভেঙে গেছে। এই ভাঙ্গা দিয়া আমি নেতা করে 22 জনের আসামি করিয়া এটা মামলা করে দিছে। কথা বুঝেননি? তো আমরা চাই না আমাকে কোন নেতার হাঁটু ভাঙ্গক, পা ভাঙ্গক, আত্মগভীরতে মামলা দেয়, এটা চাই না। আর আমাদের মধ্যে ওই মিলের পাকড়ি দরবেশের কোনো আশ্রয়ের জায়গা নেই ইনশাআল্লাহ। যিনি পাকড়ির মর্যাদা রাখতে পারবে না, পাঞ্জাবির মর্যাদা রাখতে পারবে না, তার এরকম দরকার আছে না? আমগো দরকার নেই। সুতরাং যে যেখানে ব্যবসা করে সে শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করবেন, যে যেখানে কাজ করে খান কাজ করে খাবেন, যার যেখানে সম্পত্তি আছে সেখানে সম্পত্তি ভুক্ত করে যাবেন। কোথাও যদি আপনার সম্পত্তি আওয়ামী লীগ দখল করে থাকে তাহলে আমাদের নেতাদেরকে জানাবেন। আপনি যদি নিজে নিজে দখল করতে পারেন তাহলে নেতাগুলো জানানোর দরকার নাই। যদি নিজে দখল করতে না পারেন আমাদের নেতাদেরকে জানাবেন। নেতাদেরকে জানানোর পর যদি নেতারাও আবার চা খাওয়ার না পয়সা চায় সেটা আবার আমার জানাইবেন। কথা কি বুঝাইতে পারছি? নেতারা যদি চা খাওয়ার পয়সা চায় তাহলে সেটা আমাদেরকে জানাইবেন। আমি নিজে আইসা আপনার জমি দখল করার ব্যবস্থা করে দেব। ঠিক আছে ভাই? আমরা সবাই ভাই ভাই একসাথে চলতে চাই। ধানের শীষ মার্কার বিজয় চাই ইনশাল্লাহ। কি পারবো না আমরা? শেখ ফরিদ আহমেদ মানিক ভাই দীর্ঘ সময় আমাদের অসময়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, বিপদে আপদে আমাদের পাশে ছিলেন। এখন আমরা একটু সুবিধাজনক জায়গায় আসছি, আমরা কি এখন তাকে পুরস্কার দেওয়ার সময় না? এই পুরস্কার দিতে সবাই রাজি আছি? সবাইকে ধন্যবাদ। বক্তব্য বাড়াচ্ছি না, মাগরিবের ওয়াক্ত খুব কাছাকাছি। আল্লাহ আমাদের সকলকে আপনাদের সাথে মিলেমিশে চলার, শান্তিপূর্ণ পরিবেশে চলার যেন তৌফিক দেয়, সেই দোয়া করবেন। আমরা যেন নিজেদেরকে অহংকারী মনে না করি, আমরা যেন দেমাগী হয়ে না যাই, এই জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে সুযোগ দেয়। আপনাদের যে কোনো অভাব অভিযোগ শোনার জন্য প্রতি মুহূর্ত অপেক্ষা থাকবো। কেমন? আপনারা একেবারে নির্ভয়ে যে কোনো অভিযোগ আমার কাছে তুলতে পারবেন। এই প্রতিশ্রুতি দিয়ে আজকে বক্তব্য এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আরো কয়েকবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ যেন সে হায়াত দেয়, দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।